মর্নিং এভরিওয়ান। মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে এখন ঘুরতে যাচ্ছি মায়াপুর। তো চলো ওখানে গিয়ে কী কী করি তোমাদেরকে সবটাই শেয়ার করব। গিয়ে আমাদের ঠাকুরের ঘুম ভেঙে গেছে। কাটোয়া স্টেশন থেকে আমরা নবদ্বীপের জন্য রওনা দিয়ে দিয়েছি। এই ট্রেনটা 7:45-এ ছিল আর 8:25-এর মধ্যে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেছি। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে টোটো ধরতে হয়, টোটো ধরে যেতে হবে ফেরিঘাট। ফেরিঘাটে যাওয়ার মোটামুটি 15 টাকা করে ভাড়া নিল আমাদের এই টোটো বা দাদাগুলো। তো একদম আমরা পৌঁছে গেলাম নবদ্বীপের যেটা ফেরিঘাট, ওখান থেকে কৃষ্ণনগর যাওয়ার ফেরিও আছে, আবার মায়াপুর যাওয়ার ফেরিও আছে। তো চলো আমরা এখন ফেরিঘাটের টিকিটটা কেটে এখন ফেরির উদ্দেশ্যে রওনা দিলাম। খুবই ইজি, তোমরা যদি কাটোয়ার থেকে যেতে চাও বা এদিকে ব্যান্ডেল থেকেও যদি যারা আসে তাদেরও বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলে খরচটাও একটু কম হয় আর যাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়। এই যে ফেরিতে আমরা উঠে গেছি, ভালোই লোকজন ছিল, আসলে রোববার তো অনেকেই যাচ্ছে আর ভিউটাও খুব সুন্দর লাগছে। লোক কিন্তু অনেকেই আছে। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এখান থেকে গেট শুরু, এগুলো সব এক একটা মঠ সংঘ। এখানে দেখো কত লোক দলে দলে যাচ্ছে। অনেক দূর থেকে আমরা এটা স্টার্ট করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে এইতে হাঁটতে হবে। যাই হোক, তো মায়ের একটু দেখে পেয়ে গেছিলো, তাই মাকে একটু চা, আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। এই যে আমরা এসে গেছি মায়াপুর ইস্কন মন্দির। তো চলো যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো মায়াপুরে পৌঁছে আমরা আগে গদা ভবনে ভোগ প্রসাদের টিকিট কেটে রেখেছিলাম, আর এখন ঠিক 12টা বেজে গেছে। আমাদেরও ঘোরা টোরা কমপ্লিট। ঠাকুরের ওখানে তো ফটো তুলতে দেয় না, তাই আমরা এখন গদা ভবন, এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আর আমরা এমনি প্যাকেট প্রসাদ কিনেও নিয়েছি বাড়ির জন্য। আর এখন থেকে গিয়ে লাইন না দিলে না অনেক লাইন পড়ে যায়, আর মা তো অতক্ষণ লাইন দিতে পারবে না,
তাই আমরা ওই যে ওইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গদা ভবন। ওখানে 80 টাকা করে কুপন আগে থেকেই আমরা কেটে রেখেছিলাম। এইটা হচ্ছে লাইন দেওয়ার জায়গা। এখানে ভিতরে সবাই লাইন দিয়ে মোটামুটি কয়েকজন ছিল, তো আমরা 3rd লাইনেই পেয়ে গেছিলাম। এই যে এখানে সুন্দর ব্যবস্থা করেছে, চেইন সিস্টেমে এখান দিয়ে ঢুকে ঢুকে বেরোতে হয়। আর মাকেও এখানে আমরা বসিয়ে রেখেছিলাম একটু। তারপরে লাইন দিয়ে এই যে সবাই আমরা গদা ভবনে এন্ট্রি করছি। আর আশেপাশে এত সুন্দর ছিল ফুল চারিদিকে। এমনি 40 টাকা 50 টাকারও কুপন আছে, সেগুলো অন্যদিকে লাইন দিতে হয়। আর এটা যেহেতু আমরা গদা ভবনে, চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। এই যে প্রসাদ, এখানে বসে খাওয়ার জায়গা, এখানে বুফে সিস্টেম ছিল। আর দেখো প্রসাদ দিয়ে দিয়েছে আমাদেরকে, খুব সুস্বাদু প্রসাদ পেলাম আমরা। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা মাকে ট্রেনে চাপিয়ে দিয়ে আমরাও আমাদের খড়দার দিকে ট্রেনে উঠে বাড়ি চলে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।